আজ থেকে 7 বছর আগের বলা টেকনিক আবার রিশেয়ার করছি। হো ও পোনো পোনো টেকনিক খুবই পাওয়ারফুল, তোমরা জানো। তাই ভাবলাম যারা নতুন তাদেরকে আরো একবার ইন্ট্রোডিউস করাই, আর যারা পুরনো তাদের আরো একবার ঝালাই করে দিই এই রিমেডিটা। যদি ভুলে গিয়ে থাকো আর একবার মনে পড়ে যাবে এবং এটাকে অ্যাপ্লাই করতে পারবে। একটা নোট তোমাকে হাতে নিতে হবে, ঠিক আছে? যে কোনো নোট হতে পারে, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, কোনো ব্যাপার নেই। যেটা তোমার হাতে আছে সেই নোটটা নিতে হবে অ্যান্ড এই টেকনিকটা করতে হবে। এটা হলো প্র্যাকটিক্যালি ফিনান্স রিলেটেড ম্যাটারকে বেটার করে। এটাকে বলা হয় হো ও পোনো পোনো টেকনিক। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা ভীষণ পাওয়ারফুল অ্যান্ড ম্যাজিক্যাল টেকনিক এবং বহু বছর ধরে এটা বারংবার রিপিট করে বলে আসছি। ভাবলাম আরো একটা ছোট্ট ভিডিও করে রিশেয়ার করে দিই। কি করতে হবে? তোমাকে হাতে একটা নোট নিতে হবে, নিয়ে তুমি সেটা দিকে তাকাবে। সো এভরি ডে এটাকে তোমায় প্র্যাকটিস করতে হবে 5 to 10 মিনিটস। এটা করলে মানি ব্লকেজেস কাটবে। তুমি কাউকে টাকা ধার দিয়েছো, ফেরত পাচ্ছ না, সেই টাকা আসবে এবং অ্যাট দ্য সেম টাইম নতুন টাকা জেনারেট করতে হেল্প করবে। তবে হ্যাঁ, কাজ করবো না, শুয়ে বসে থাকবো আর টাকা চলে আসবে, এটা কিন্তু নয়। কাজ করতে হবে, তার সঙ্গে এটাকে অ্যাপ্লাই করতে হবে, তবে এটা কাজ দেবে। তো তোমার টাকা কোথাও গিয়ে ফেসে যাচ্ছে, তোমার টাকা বারংবার স্টাক হচ্ছে, তুমি যে মাইনেটা পাও বা যে টাকাটা তুমি ডিজার্ভ করো দেখা যাচ্ছে তার তুলনায় কম আসছে, সমস্ত ক্ষেত্রে এটা ম্যাজিক্যালি ওয়ার্ক করে। তুমি লোনে আছো, তুমি লোন রিপেমেন্ট করতে চাইছো, তুমি চাইছো যে তোমার একটা টাকা আসুক, সেটাতেও এটা ওয়ার্ক করে। একটা নোট নিতে হবে, নোট নিয়ে নোটটার দিকে ভালো করে তাকাবে। সো ফার্স্টে নোটের নাম্বারটাকে অবজার্ভ করবে, লেখাগুলোকে অবজার্ভ করবে, মহাত্মা গান্ধীর যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে দেখবে। অবশ্যই একটা জিনিস এটা আমি বলি, আমি জানি ফরেন কান্ট্রি থেকে প্রচুর মানুষ আমার এই ভিডিওটা দেখবে। তোমাদের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিটাকে তোমরা নেবে, ইন্ডিয়ান যারা রয়েছে তারা রুপিস নেবে, ঠিক আছে, নোট ফর্মে। নাও ভালো করে তাকালে, তাকানো পরে কি করবে, তাকিয়ে বলবে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা তোমাকে বলতে হবে। নাও ওয়াই ইউ আর সেইং দ্যাট? বিকজ আমাদের মধ্যে অনেক লিমিটিং বিলিভস রয়েছে, লাইক টাকা কি গাছে ফলে, টাকা কোথায় পাবো এত। আমরা অনেক সময় কিন্তু বাড়িতে এই সমস্ত কথা বলি যে এত টাকা কিভাবে আসতে পারে, বা আমার কি টাকার গাছ লাগানো আছে যে যে যখন চাইবে পেয়ে যাবে। এই ধরনের যে স্টেটমেন্ট গুলো আমরা দিই সেটা কিন্তু আমাদের কোর বিলিফ থেকে এই স্টেটমেন্টটা দিই, যার মানে হলো যে টাকা ইজিলি ইনকাম করা যায় না। এই বিলিফটা তোমার মধ্যে রয়েছে, তো সেইটা কিন্তু তোমার লিমিটিং বিলিফ, এটা কিন্তু তোমার টাকাকে ব্লক করতে পারে। তো তোমাকে কি করতে হবে সব সময়, এবং অনেক সময় অনেক মানুষ বলে যে আমার টাকার ভাগ্য ভালো নয়, আমার অর্থ ভাগ্য ভালো নয়, আমার মা লক্ষ্মী স্থিতি করে না, টাকা আসে চলে যায়। এই যে নেগেটিভ স্টেটমেন্ট, লিমিটিং বিলিফ, এগুলোর জন্য তুমি সরি বলছো, ক্ষমা চাইছো, প্লিজ ফরগিভ মি বলে, থ্যাংক ইউ জানাচ্ছ বিকজ তুমি ফিল করছো সে ফরগিভ করেছে। অর্থাৎ এই যে এনার্জিটা, মানে টাকাটাও তো একটা এনার্জি, এভরিথিং ইজ এনার্জি, রাইট? তো তুমি যে নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছ সেই কনটেক্সটে তুমি ক্ষমা চাইছো এবং তুমি ফিল করছো ফরগিভনেস এসেছে, আই লাভ ইউ, তুমি এটাকে ভালোবাসো সেটা জানাচ্ছ। একটা জিনিস আমি বলি, যেটা আমি ল অফ অ্যাট্রাকশনের আমাদের যে ফ্রি সেমিনার গুলো হয়, ক্লাসেস গুলো হয়, সেখানে বলেছিলাম অনেক মানুষ বলে যে বেশি টাকার দরকার নেই, টাকা হলে জীবনে খুব অশান্তি আসে, ঠিক আছে? অনেক মানুষ এই ধরনের নেগেটিভ স্টেটমেন্ট দেয়। কেন দরকার নেই, মানে ওয়াই দরকার নেইটা কেন, এই ধরনের নেগেটিভ স্টেটমেন্ট কেন, যে আমার টাকার দরকার নেই, টাকা আসো মানে প্রবলেম নিয়ে আসবে, এগুলো তো নেগেটিভ স্টেটমেন্ট। অর্থ হচ্ছে একটা মা লক্ষ্মীর প্রতীক, একটা এনার্জি। সেটাকে আমি যদি এইটা বলি তার মানে আমি তাকে সেন্ড করছি এই এনার্জিটা যে আমার টাকার দরকার নেই, আই ডোন্ট নিড মানি, রাইট? সো এই ধরনের নেগেটিভ যে স্টেটমেন্ট গুলো রয়েছে, নেগেটিভ যে বিলিভস গুলো রয়েছে, সেগুলো আমাদেরকে দূর করতেও কিন্তু হেল্প করবে পার্টিকুলার এই প্রেয়ারটা। সো এটা অবশ্যই তোমরা প্রতিদিন করবে এবং করার পর গন্ধটা শুকবে, হাতে নেবে, ফিল করবে এনার্জিটাকে এবং একটা হাই ফ্রিকোয়েন্সি ফিল করবে, লাইক টাকাটা আছে, তোমার আনন্দ হচ্ছে। সেই জন্য আমি সবসময় বলি, আমি নিজেও এটা ফলো করি প্রচুর বছর ধরে, আমি কিছু টাকা এটিএম থেকে তুলে অলওয়েজ আমার পার্সে রাখি, বিকজ আমি চাই আমার পার্স ভরে থাকুক, আমি চাই টাকা, একটা মোটা অঙ্কের টাকা আমার পার্সে থাকুক। মোটা অঙ্ক হোক ছোট অঙ্ক হোক সেটা ম্যাটার না,
মানে মোট কথা কিছু টাকা আমার কাছে থাকুক, আমি সবসময় এটা চাই এবং এটা আমি বহু বছর ধরেই এটা প্র্যাকটিস করে আসছি। বিকজ আই ফিল যে যখন টাকা আছে ওটা একটা ইনস্ট্যান্ট তোমাকে পজিটিভ ভাইব্রেশন দেয়। তুমি ব্যাংকে থাকলে টাকা দেখতে পাও না, ব্যাংকে আমরা বারবার তো চেক করি না, রাইট? কিন্তু ব্যাগে আমরা যখন পার্স বার করছি, পার্স থেকে কিছু কিনছি বা কিছু কারণে পার্সটা হাতে ওঠাচ্ছি, তখন ইমিডিয়েটলি ওটা চোখে পড়ছে অ্যান্ড একটা পজিটিভ এনার্জি, একটা আনন্দ এটা দেয়। সেই জন্য তোমরা একটু ক্যাশ বাড়িতে নিজের ওয়ালেটে অবশ্যই রাখবে। যদি ওয়ালেটে রাখতে অসুবিধা হয় বাড়িতেও রাখতে পারো এবং ফিল করবে এটা হয়ে যাওয়ার পরে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, লাভ থ্যাঙ্কস ডিভাইন, সরি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, মাঝে ভুল বলে ফেলেছিলাম। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে লাইন বলতে হবে এবং যখন বলছো তখন বলার পর ফিল করবে টাকাটার দিকে তাকিয়ে একটা ইনস্ট্যান্ট এনার্জি, একটা ইনস্ট্যান্ট পজিটিভিটি গন্ধটাকে শুকবে। আই নো ইট, মানে এটা শুনতে হয়তো একটু তোমাদের অড লাগবে যারা নতুন তাদের জন্য বলছি। অ্যান্ড ফিল করবে যে একটা পজিটিভ ভাইব্রেশন আছে, থ্যাংক ইউ জানিয়ে টাকাটা আবার রেখে দেবে। ঠিক আছে? এইভাবে প্রত্যেক দিন তুমি যদি টাকাটা নিয়ে করো তাতে খুব পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে? এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবে। মাঝে ভুল করে একটা জিনিস বলে ফেলেছিলাম, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, লাভ থ্যাঙ্কস ডিভাইন। এটাও খুবই পাওয়ারফুল একটা মন্ত্র, এটা রিলেশনশিপে কাজে লাগে। এটার উপরে ডিটেলসে পরে একটা ভিডিও বানিয়ে দেব। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? কার কার মনে পড়ে গেল এই টেকনিকটার কথা? খুব ইনিশিয়ালি এটা আমি শেয়ার করেছিলাম আমার কেরিয়ারে। আর কে কে প্রথম শুনলে সেটা অবশ্যই কমেন্টে লিখবে। কমেন্টে ডিভাইন ব্লেসিংস লিখতে কেউ ভুলবে না, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে? ডিভাইন ব্লেসিংস লিখবে, লাইক করবে, অবশ্যই একটা শেয়ার করবে। বিকজ যখন তুমি কিছু পজিটিভ জিনিস শেয়ার করছো, যখন তুমি কিছু পজিটিভ করছো, সেটা অন্যকে হেল্প করছে, সেখান থেকে ইনডাইরেক্টলি তুমি হেল্প পাচ্ছ। এটা কিভাবে চলে এই প্রসেসটা সেটাও আমি পরে কখনো ডিটেলসে বলবো। অলওয়েজ রিমেম্বার, তোমার একটা ছোট্ট ইনিশিয়েটিভ বা তোমার একটা ছোট্ট হেল্প অন্য মানুষের যদি উপকার করে, সেই মানুষটা সেই উপকারটা মনে রাখুক বা না রাখুক, তোমার কাছে কিন্তু সেই উপকারের ফিডব্যাক আসবেই আসবে কোনো না কোনো দিন। বিকজ ল অফ অ্যাট্রাকশন এইভাবেই কাজ করে। তো সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিও এন্ড করছি, টাটা।